নমস্কার, সবাইকে রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুতোর বুননে নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে আমার নেশা। আজ গোপাল পোশাক স্টুডিওতে আমরা তৈরি করব এই সুন্দর উলের গোপালের সোয়েটারটা। খুব সহজ, আর কিছু স্টেপ ফলো করলে এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। তো চলুন ড্রেসটা বানানো শুরু করি। আমি এখানে অলরেডি টপটা বানিয়ে রেখেছি। আপনারা যদি জানতে চান যে টপটা আমি কিভাবে বানিয়েছি, তারা আমার চ্যানেলের ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এই টপটাকে আমি স্লিপ নট দিয়ে কানেক্ট করে নিয়েছি। এরপরে আমার এখানে এই স্কাই কালারের সুতোর আর কোনো কাজ নেই। স্কাই কালারের সুতোটাকে আমি কেটে সরিয়ে দেবো। স্কাই কালারের উলটাকে আমি কেটে নিয়ে এটাকে আমি সরিয়ে দেবো, আর এখানে এটাকে লক করে দেব। এরপরে আমি এখানে হোয়াইট কালারের উলটাকে অ্যাড করব। যেখানে আমি স্কাই কালারের সুতোটার কাজ শেষ করেছিলাম, সেইখানেই আমি হোয়াইট কালারের উলটাকে জয়েন্ট করে নেব। জয়েন করার পরে এখানে আমি 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে ওই সেম চেন স্টিচে গিয়ে আমি 4 টাইম ডবল ক্রোশিয়া করব। 1 2 সেম চেন স্টিচে গিয়ে 4 টাইম ডবল ক্রোশিয়া, 3 4। তো দেখুন আমি 4 টাইম ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এখানে 3 চেন, তারপরে 4 টাইম ডবল ক্রোশিয়া। তো 4 টাইম ডবল ক্রোশিয়া করার পরে যেখানে আমি ফার্স্টে 3 চেন বানিয়েছিলাম, তার একদম ফার্স্ট চেন স্টিচে গিয়ে এইভাবে ক্রোশিয়া হুকটাকে নিয়ে সাদা উলটাকে এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 3 চেন বানিয়ে নেব। 1 2 3। 3 চেন বানানোর পরে এর যে পরের চেন স্টিচটা আছে, এটাকে আমি স্কিপ করে নেক্সট চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া করব। 4 টাইম ডবল ক্রোশিয়া। 1 2 3 3 4। তো আমি 4 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এবার যে 3 চেন বানালাম, সেই 3 চেনের ফার্স্ট চেন স্টিচে গিয়ে এই যে এই চেন স্টিচটাতে একদম ফার্স্টের চেন স্টিচটাতে নিয়ে গিয়ে এই সাদা লুপটাকে এইভাবে নিয়ে জয়েন করে নেব। জয়েন করার পরে আবারও 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে আবারও সেম একটা চেন আমি এইভাবে গ্যাপ দিয়ে নেক্সট চেন স্টিচে গিয়ে 4 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। আবারও সেম প্রসেস, যে 3টে চেন বানালাম সেই 3 চেনের ফার্স্ট চেনে নিয়ে গিয়ে ক্রোশিয়া হুকটাকে এইভাবে নেব, নিয়ে লুপটাকে এইভাবে এইটার ভেতরে ভরবো। এখানে 3 চেন বানিয়ে নেব। 1 2 3। তো এটা দেখতে এরকম লাগবে। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে যে 3 চেন বানিয়েছি, সেটা এইখানে যে 3 চেন আছে সেইখানে গিয়ে
স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করে নিলাম। তো এখানে আমার এই হোয়াইট কালারের সুতোর কাজ শেষ হয়ে গেছে। এবারে আমাকে এখানে স্কাই কালারটা অ্যাড করতে হবে। এরপর আমি স্কাই কালারের উলটা অ্যাড করব। স্কাই কালারের উলটা অ্যাড করব আমি ঠিক এই চেনগুলোর মাঝে, যে চেনগুলো আমি বানিয়েছি এই চেনগুলোর মাঝখানে আমি এই স্কাই কালারের উলটাকে অ্যাড করে নেব। সাথে সাথে এটাকেও নিয়ে নেবো যাতে ফিনিশিংটা ভালো আসে। এই চেনগুলোর মধ্যে প্রথমে তো আমি এখানে 3 চেন বানিয়ে নেব। 1 2 3 চেন 1 ডাবল ক্রোশে কাউন্ট হবে। এই প্রতিটা এই যে 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনগুলোর মধ্যে আমাকে 5 টাইম ডাবল ক্রোশে বানাতে হবে। তো 3 চেন 1 ডাবল ক্রোশে কাউন্ট হলো 2 3 4 5 টাইম ডাবল ক্রোশে হয়ে গেল। এবার আমি এই নেক্সট চেন স্টিচে চলে যাব। এখানেও আমি 5 টাইম ডাবল ক্রোশে করে নেব। যতগুলো আমি এই 3 চেনের লুপ বানিয়েছি সেই 3 চেনের লুপগুলোতে প্রতিটাতেই আমাকে 5 টাইম করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 2 3 4 5 এই রাউন্ডটাতে আমার হবে এই প্রতিটা লুপের মধ্যে 5 টাইম করে ডাবল ক্রোশে। তাই প্রতিটা লুপে 5 টাইম করে ডাবল ক্রোশে করে রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। আমরা যে ফার্স্টে 3 চেন বানিয়েছিলাম সেই ফার্স্ট চেন স্টিচে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার জয়েন করার পরে আবারও 3 চেন নেব। 1 2 3 চেন আমাদের 1 ডাবল ক্রোশিয়া। নেক্সট চেন স্টিচে যাব 1 ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডটাতে আমাদের কোথাও কিছু বাড়াতেও হবে না কমাতেও হবে না। এই রাউন্ডে প্রতিটা চেন স্টিচের উপরে আমাকে একবার করে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। প্রতিটা চেন স্টিচে আমি 1 টাইম করে ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটাকে কমপ্লিট করছি। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে ফার্স্টে আমরা 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্ট চেন স্টিচে গিয়ে নিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। এরপরে 3 চেন বানানোর পরে নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডাবল ক্রোশিয়া। নেক্সট চেন স্টিচে 1 টাইম। নেক্সট চেন স্টিচে 1 টাইম। এইভাবে ডাবল ক্রোশিয়া করার পরে 5th চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রোশিয়া করতে হবে। 1 টাইম সেম চেন স্টিচে আরেকবার 2 টাইম। এইভাবে আবারও পরপর 4টে চেন স্টিচে আমি 1 নেক্সটেও 1 নেক্সট চেন স্টিচেও 1 নেক্সট চেন স্টিচেও 1। তো 4th চেন স্টিচে আমি 1 টাইম করে নিলাম। এবারে 5th নাম্বার চেন স্টিচে গিয়ে 2 টাইম। 1 টাইম সেম চেন স্টিচে গিয়ে 2 টাইম। তো এই রাউন্ডটা আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে যে পরপর 4টে চেন স্টিচে সিঙ্গেল 1 টাইম করে ডাবল ক্রোশিয়া করতে হবে। 5th চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রোশিয়া। আবারও পরপর 4টে চেন স্টিচে 1 টাইম করে ডাবল ক্রোশিয়া। 5th চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করে নেব। তো দেখুন আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে।
এরপরে যে ফার্স্টে 3 চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্ট চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট করে জয়েন্ট করে দেবো। এবার জয়েন্ট করার পরে এই সেম জায়গায় আমি একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে দুটো চেন স্টিচ স্কিপ করব, দুটো চেন স্টিচ স্কিপ করব, 1 2। থার্ড চেন স্টিচে গিয়ে নিয়ে 7 টাইম ডবল ক্রোশিয়া করব একটাই চেন স্টিচের মধ্যে। 1 সেম চেন স্টিচে দেখুন, 2 3 4 5 6 7। তো দেখুন আমি একটাই চেন স্টিচের মধ্যে 7 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে দুটো চেন স্টিচ স্কিপ করে থার্ড চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবারও দুটো চেন স্টিচ স্কিপ করব, থার্ড চেন স্টিচে গিয়ে নিয়ে সেম ডবল ক্রোশিয়া করব 7 টাইম। থার্ড চেন স্টিচে গিয়ে 7 টাইম, একটাই চেন স্টিচের মধ্যে 7 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 2 3 4 5 6 7। 7 টাইম ডবল ক্রোশিয়া করার পরে আবারও দুটো চেন স্টিচ আমি স্কিপ করে থার্ড চেন স্টিচে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে দেব। এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমার রাউন্ডটা এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এটা দেখতে এরকম লাগবে। এরপরে আমাকে এখানে স্কাই কালারের উলটাকে কেটে নেব। কেটে নিয়ে এখানে আমি হোয়াইট কালারের সুতো অ্যাড করব। তো দেখুন যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেখানে আমি হোয়াইট কালারের উলটাকে অ্যাড করে নিয়ে প্রতিটা চেনের মধ্যে নিয়ে গিয়ে শুধু স্লিপ স্টিচ করব এইভাবে। 7 যে ডবল ক্রোশিয়া করেছিলাম সেই 7 ডবল ক্রোশিয়ার উপরে 7 চেন বানাতে হবে এইভাবে। এটাকে স্লিপ স্টিচ বা চেন স্টিচও বলে। এইভাবে 7 ডবল ক্রোশিয়ার উপর 7 চেন। তো দেখুন আমি 7 চেন স্টিচের উপরে 7 চেন বানিয়ে নিলাম। এরপরে আমার এখানে যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশিয়ার জায়গাটাতে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব এইভাবে। আবারও সেম প্রসেস 7 চেন স্টিচের উপরে 7 চেন বানিয়ে নেব এইভাবে। জাস্ট খুব টাইট করবেন না, একটু ঢিলা ঢিলা করে করবেন। 7 চেনের উপরে 7 চেন। আবারও এই সিঙ্গেল ক্রোশিয়ার জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। এখানে গিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সেম প্রসেস আমি পুরো রাউন্ডটাতে সেম প্রসেস করে ফিরে আসছি। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমি এখানে হোয়াইট কালারের সুতোটাকে কেটে দিয়েছি। এরপরে আমাদের এখানে পিঙ্ক কালার অ্যাড করতে হবে। পিঙ্ক কালার অ্যাড করার জন্য আমি ক্রোশিয়া হুকে পিঙ্ক কালারের সুতোতে নট করে নিয়েছি। নট করার পরে এবারে আমাদের যে ওয়ার্কটা আমি করব সেটা আমি উল্টো পেছন দিক থেকে করব, পেছন সাইডে। তো যেখানে আমি এই যে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করেছিলাম সেইখানে তো প্রথমে আমি আমার পিঙ্ক কালারের উলটাকে জয়েন করে নেব। প্রথমে তো আমি সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। জয়েন করার পরে 1 2 3 চেন আমাদের 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে।
এরপরে আমাদের আরও 5 চেন বানাতে হবে। 1 2 3 4 5 চেন বানানোর পরে এই যে নেক্সট যে চেন স্টিচটা দেখতে পাচ্ছেন, এই যে সুতোটা হোয়াইট কালারের, এইটাতে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবেন। এটাকে এইভাবে এরকম করে ক্রোশিয়াকে তুলবেন, এখানে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবেন। জয়েন করার পরে আবার 2 চেন বানাবেন। 1 2 চেন বানানোর পরে এই যে নেক্সট যে সিঙ্গেল ক্রোশিয়ার লুপটা আছে সেইখানে নিয়ে গিয়ে ডবল ক্রোশিয়া করে দেবেন। ডবল ক্রোশিয়া করার পরে 5 চেন বানাবেন। 1 2 3 4 5 চেন বানানোর পরে নেক্সট যে চেন স্টিচের লুপটা, এই যে এটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, এখানে গিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। জয়েন করার পরে আবার 2 চেন 1 2, দেখতে এরকম লাগবে। 2 চেন করার পরে এই যে নেক্সট চেন স্টিচের যে লুপটা, এখানে নিয়ে গিয়ে ডবল ক্রোশিয়া করব। ডবল ক্রোশিয়া করার পরে 5 চেন 1 2 3 4 5 চেন করার পরে ঠিক যে নেক্সট তার হোয়াইট কালারের লুপটা আছে, এখানে নিয়ে গিয়ে জয়েন করে দেবো। এটা দেখতে এরকম, এইভাবে এইভাবে রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। প্রতিটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে গিয়ে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমি আমার যেটা সোজা সাইডে চলে এসেছি, একদম সোজা সাইডে আসার পরে এটাকে আমি কি করব, এই যে দুটো করে চেন বানিয়েছিলাম, সেই 2 চেনের মাঝখানে ক্রোশিয়া হুকটাকে এইভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই যে প্যাডেলটা বানিয়েছিলাম 7 চেনের, সেইখানে যে এখান থেকে 1 2 3 4 চেন স্টিচটাতে এইভাবে ক্রোশিয়া আবারও এইভাবে নিয়ে গিয়ে লুপটার মধ্যে থেকে উলটাকে বের করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে এটা এইভাবে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করার পরে এই যে আমরা এখানে 5 চেন বানিয়েছিলাম, সেই 5 চেন স্টিচের ভিতরে 10 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4। তো দেখুন আমি এখানে 10 টাইম ডবল ক্রোশিয়া করে নিয়েছি। আবারও সেম প্রসেস, এই যে দুটো চেনের লুপটা এর মধ্যে এইভাবে ক্রোশিয়া হুকটাকে নিয়ে গিয়ে এই যে 4th নাম্বার চেন স্টিচটা আছে, এই 4th নাম্বার চেন স্টিচটাতে নিয়ে গিয়ে ক্রোশিয়া হুকটাকে এইভাবে নিয়ে যাব। লুপ নেব, লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। জয়েন করার পরে আবারও সেম প্রসেস, 10 টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এরকম দেখতে লাগবে। এরপরে আমি যেখানে পিঙ্ক কালারের কাজটা আমার যেখানে শেষ হয়েছে, সেখানে আমাকে স্কাই কালারের উল লাগাতে হবে। এখানে আমি এই সিঙ্গেল ক্রোশিয়াটা করেছিলাম, এই যে সিঙ্গেল ক্রোশিয়া, এই সিঙ্গেল ক্রোশিয়াতে গিয়ে স্কাই কালারের উলটাকে জয়েন করে নেব। জয়েন করার পরে এখানে আমাদের সিঙ্গেল ক্রোশিয়াই করতে হবে। যে আমরা এখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম
তাই আমাকে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আবারও সেম প্রসেস, এভরি চেনের উপরে আমাকে চেন স্টিচ বানিয়ে যেতে হবে। এইভাবে প্রতিটা চেনের উপরেই এইভাবে চেন স্টিচ বানিয়ে যেতে হবে। চেন স্টিচের উপরে এইভাবে চেন বানিয়ে যেতে হবে। 10টা 10টা ডাবল ক্রোশিয়া করেছিলাম, তাহলে 10 ডাবল ক্রোশিয়ার উপরে 10টা চেন বানাতে হবে। 10টা ডাবল ক্রোশিয়ার উপরে 10টা চেন বানাতে হবে। তো দেখুন আমি 10টা ডাবল ক্রোশিয়ার উপরে 10টা চেন বানিয়ে নিলাম। এরপরে সেম, তো দেখুন আমি 10টা ডাবল ক্রোশিয়ার উপরে 10টা চেন বানিয়ে নিলাম। এরপরে সেম সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমার এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এটা দেখতে এরকম লাগবে। এরপরে আমাদের এখানে হোয়াইট কালারের উলটাকে অ্যাড করতে হবে। নেওয়ার পরে আবার আমার এই ড্রেসটাকে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়াটা করেছিলাম সেইখানে যে প্রথমে আমি জয়েন করে দেব। সেম প্রসেস, এর আগে আমি যেভাবে করলাম সেইভাবে করার পরে 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। আবারও 5 চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 চেন বানানোর পরে সেম জায়গায় সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এরপরে আমি আগের রাউন্ডে 2 চেন বানিয়েছিলাম, দিয়ে ওইটার সাথে জয়েন করেছিলাম। এবারে আমি 3 চেন বানাবো। 2 3 3 চেন বানিয়ে নেক্সট গিয়ে জয়েন করে দেব, ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করার পরে আবারও 5 চেন 3 4 5 চেন বানানোর পরে এই নেক্সট যে লুপটা আছে এখানে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। আবারও 3 চেন, নেক্সটে গিয়ে নেক্সট চেনে গিয়ে নেক্সটে যে সিঙ্গেল ক্রোশিয়ার লুপটা আছে ওখানে গিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এইভাবে প্রতিটা লুপ বানিয়ে বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এইবারে আমি আমার ওয়ার্কটাকে সোজা করে নেব। ড্রেসটাকে সোজা করে নিয়ে এই যে যেখানে আমি 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের জায়গায় এইভাবে 3 চেনের মধ্যে লুপটাকে ক্রসিয়া হুকটাকে এইভাবে নেব। নিয়ে এখানে যে মিডিলের ক্রসিয়াটা আছে, মিডিলের যে ডবল ক্রসিয়াটা আছে সেই ডবল ক্রসিয়াটাকে এইভাবে তুলে লুপটাকে উলটাকে এইভাবে ভেতরে নিয়ে এসে এই চেন স্টিচের ভেতর দিয়ে বের করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এটা এটার সাথে অ্যাটাচ হয়ে গেল। এরপরে আমি এই যে 5 যে চেন বানিয়েছিলাম সেই 5 চেনের মধ্যে 10 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 5 6 7
8 9 10। তো 10 টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম, দেখতে এরকম লাগবে। 10 টাইম ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও সেম প্রসেস, এই 3 চেনের মাঝে ক্রোশিয়া হুকটাকে নেব, এর মাঝখানে যে ডাবল ক্রোশিয়াটা আছে এই পাপড়িটার মাঝখানে ডাবল ক্রোশিয়াটাকে এইভাবে পিক করব, পিক করে নিয়ে আবারও এই চেন স্টিচের মধ্যে নিয়ে গিয়ে উলটাকে এইভাবে এই টেনে বের করে নেব, বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেওয়ার পরে ঠিক এরকম এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এই হোয়াইট কালারের প্যাডেলের রাউন্ডটা কমপ্লিট করে আর এখানে পিঙ্ক কালার দিয়ে চেন স্টিচটাও কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি আরেকটা রাউন্ড বাড়াবো এই স্কাই কালারটা দিয়ে। সেম প্রসেস ফলো করে আমি স্কাই কালারের প্যাডেলটা তৈরি করে নেব। তো স্কাই কালারের প্যাডেলটা তৈরি করার জন্য আমি ক্রোশিয়া হুকে স্কাই কালারের উলটাকে জয়েন করে নিয়েছি। উলটাকে জয়েন করে নেওয়ার পরে সেম এই সিঙ্গেল ক্রোশিয়া যেখানে পিঙ্ক কালারে করেছিলাম সেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে প্রথমে জয়েন করে নেব। জয়েন করার পরে আমি এখানে সেম প্রসেস 3 চেন বানাবো। 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, তারপরে 5 চেন বানাবো। 2 3 4 5 5 চেন বানানোর পরে সেমই জায়গায় আমি সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। এরপর আমি 1 2 3 4 চেন বানাবো। এবারে 4 চেন বানানোর পরে নেক্সট যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করার পরে 5 চেন বানাবো। 1 2 3 4 5 5 চেন বানানোর পরে নেক্সট যে লুপটা আছে সেইখানে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। আবার 1 2 3 4 চেন বানানোর পরে নেক্সট যে পিঙ্ক কালারের সিঙ্গেল ক্রোশিয়াটা করেছিলাম সেইখানে গিয়ে নিয়ে ডাবল ক্রোশিয়া করে দেব। ডাবল ক্রোশিয়া করার পরে 1 2 3 4 5 চেন বানিয়ে নেক্সট যে পিঙ্ক কালারের লুপটা আছে সেখানে গিয়ে নিয়ে জয়েন্ট করে দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি হোয়াইট কালারের চেন স্টিচটাও করে নিয়েছি। আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা দেখতে এরকম লাগছে। আজ আমি এখান পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি এটার টুপি বানানো আর এইখানের সাইডে বর্ডার এগুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেসটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা গোপাল পোশাক স্টুডিওকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।